কাকুমণিরা এসে গেছে। কি হলো ঠাকুরপো? তুমি তুমি থানায় গিয়েছিলে? ডায়েরি নিল? না, নেয়নি। আসলে 24 ঘন্টা হয়নি তো, তাই ওরা মিসিং ডায়েরি নিতে চাইলো না। একটা জেনারেল কমপ্লেন করে এসেছি। টিভিটা বন্ধ করে রেখেছিস কেন? টিভিটা চালা না। কাকুমণি, টিভিটা এতক্ষণ চলছিল, কোনো খবরই তো পাওয়া যায়নি। প্রায় সবাই উদ্ধার হয়ে গেছে। কি বলছিস কি? তাহলে কি ছেলেটা আমার উবে গেল? কি বোকার মতো কথা বলছে বলো তো ঠাকুরপো? ও উবে যাবে কেন? জয় হয়তো ওখানে যায়নি। জেম্মা, মাসিমণিকে ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ গো জেম্মা, মা তো ঠাকুরের সিংহাসনে মাথা ঢুকছে, বড় বৌদি কিছুতেই আটকে রাখতে পারছে না। সমানে বলছে আমার ছেলেকে এনে দাও, ছেলেকে এনে দাও। তুমি নিজে একবার যাও, শুক্লাকে সামলাও, ওকে একটু। কি বোঝাবো? আমি তো ওর সামনে গিয়ে দাঁড়াতে পর্যন্ত পারছি না। প্লিজ প্লিজ আমাকে তুমি ওর সামনে যেতে বলো না। আমি আর নিজেকে সামলাতে পারছি না। আচ্ছা, রানী কোথায় মাধুরী? ও বাড়ি ফেরেনি এখন? রানী আসলে তোদের বলা হয়নি। দেবযানী ফোন করেছিল, রানীর ফোনটা সুইচ অফ আসছিল। রানীর এক বন্ধুকে তারপরে ট্রাই করেছিল, সে তো বলল রানী অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে হসপিটাল থেকে। ওদের কোনো এক স্যারকে বলেই বেরিয়েছে। ওখান থেকে বেরিয়ে যখন গেছে তখন বাড়িতে ফিরছে না কেন? ওকে আবার কোথাও গেল? আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওরা প্ল্যান করে অন্য কোথাও গেছে, আমাদের বোকা বানানোর জন্য এরকম কিছু করছে না তো? আরে জামাইবাবু, তুমি কি বলছো বলো তো? আরে এরকম একটা কাজ ওরা কেন করবে? ওরা কি বোকা নাকি? আর তাছাড়া রানী তো খুব ভালো করে জানে যে আমরা কতটা টেনশন করছি ভাইয়ের জন্য। কি বলছো? ছোট বৌদি, ছোটদা, রানী, রানী, জয়, জয়, রানী। কোথায় ছিলি বাবা? সারাদিন কোথায় ছিলি বলতো? রানী, কোথায় ছিলি তোরা? কোথায় ছিলি? জয়, তুমি জানো সারাদিন কিভাবে তোমাদেরকে খোঁজাখুঁজি করা হয়েছে? তাই ওটা ভেঙে যাওয়ার পর থেকে তোমার শেষদার উপর দিয়ে কি গেছে তার কোনো আইডিয়া আছে? সত্যি জয়, সকাল থেকে একটা কেউ বুকে দাঁতা কাটেনি। কোথায় ছিলে তুমি রানী? কোথায় ছিলে? কোথায় গিয়েছিলি তুই? ফোনেই বা পাওয়া যাচ্ছিল না কেন তোকে? এই তো বাবা, বাবা এরকম করো না তোমরা সবাই মিলে। দেখো আমার তো কিচ্ছু হয়নি, আমি তো এখানেই আছি। আমার কিচ্ছু হয়নি তো। আরে এই শেষদা, আরে এরকম বোকার মতো কেউ কাঁদে নাকি? এই তো আমি এসে গেছি তো। কি কাঁদি মানে? কতবার তোকে ফোন করেছি আমি, ফোনটা কোথায় থাকে তো? সরি, ভেরি সরি, ভেরি সরি। চিন্তা হয় না জানো? হ্যাঁ আচ্ছা, আমি সবাইকে বলছি, আমি রিয়েলি ভেরি সরি। আসলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল যে আমার কাছে কিছু করার ছিল না। সত্যি কথা বলতে কাউকে কন্ট্যাক্ট করতে পারিনি। আমি ওই রকম অবস্থাতেই ছিলাম না। দাঁড়াও দাঁড়াও, আর ওদের নানান রকম প্রশ্ন করে বিব্রত করো না। আয় আয় জয়, জয়, এসো। রানী, এসো এসো। বস। আস্তে আস্তে। মেজো বৌদি, হ্যাঁ আমাদের দুজনকে একটু জল দেবে? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, তুমি বসো বসো।
শুক্লা, শুক্লা, এসো দেখে যাও, তোমার ছেলে ফিরে এসছে। জানা, মাকে একটু ডেকে নিয়ে আয় না। জয়, 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 কোথায় ছিলি? তুই ঠিক আছিস তো বাবা? ঠিক ঠিক আছিস তো? ফোন করিসনি কেন? আমাকে একটা ফোন করিসনি কেন বাবা? তুমি জানো না ছোট মার কি শরীর খারাপ হয়ে গেছিল টেনশন করে করে। ঠিক আছিস, ঠিক আছিস? এই তো মা, আমি এসে গেছি, আমি ভালো আছি। রানী আমার সাথে এসছে। মা ছোট বৌদি ছোটদার সঙ্গে এসেছে। ও বাবা, বাড়ির শুদ্ধ লোককে টেনশনে ফেলে দিয়ে দুজনে একসাথে কোথায় গিয়েছিলে শুনি? এ জয়, সত্যি কথা বলবি কিন্তু। এই যে তুমি তুমি নিশ্চয়ই ওকে আবদার করেছিলে, এইসব পেশেন্ট দেখার পর ওকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আবদার করেছিলে তো তুমি? মা তুমি ভুল বুঝছো, তুমি আগে দুর্জয়ের কথাটা শোনো, তারপরে তুমি যত খুশি রাগ করো। হ্যাঁ মা, আগে জয়কে বলতে দাও। আমি সবে ফ্লাইওভার থেকে নেমে খানিকটা দূর এগিয়ে গেছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে পেছন ঘুরে তাকিয়ে দেখি ফ্লাইওভারটা ভেঙে পড়লো। চারিদিকে মানুষের চিৎকার, হাহাকার, ছোট ছুটি, চারিদিক ধুলোয় ধুলো হয়ে গেছিল। কি রে, তুই সবটা দেখেছিস? মানে তুই ওখান, আরে আর একটু হলে তো। হ্যাঁ জেঠুমনি, আর একটু হলে আমিও চাপা পড়ে যেতাম। চোখের সামনে একটা স্কুল বাস আটকে পড়েছে। সামনে একটা দোকানের কাছে বাইকটা রেখে এগিয়ে গেলাম বাচ্চাগুলোকে উদ্ধার করতে। আমি একা পারিনি, তখন তো রেস্কিউ টিম এসে পৌঁছায়নি। কতগুলো লোকাল লোক এসে হেল্প করলো। কি বলছো? বাচ্চাগুলো বাচ্চাগুলো ঠিক আছে তো? হ্যাঁ, মানে সবাই ঠিক থাকলেও একটা বাচ্চার বুকে লোহার একটা শিক ঢুকে গেছিল। হার্টের জাস্ট পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে প্রাণে বেঁচে গেছিল। আমি আর দেরি করিনি, আমি আশেপাশে কয়েকটা লোককে বলি, তারা একটা গাড়ি ডেকে আনে। আমি সঙ্গে সঙ্গে একটা কাছাকাছি নার্সিংহোমে যাই, গিয়ে নিজের পরিচয়টা দিই, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দিই। এসবের মধ্যে ফোনটা যে কোথায় মিসপ্লেস হয়ে গেল আমি খেয়ালই করিনি। হ্যাঁ রে জয়, বাচ্চাটা কত বড়? ওরে খুব ছোট? হ্যাঁ রে, বেঁচে আছে তো? হ্যাঁ জেম্মা, বেঁচে গেছে, কিন্তু কতই আর বয়স হবে, 7-8। আরে যন্ত্রণা একেবারে চুপ করে গিয়েছিল, মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছিল না। থ্যাংক গড আমি বাঁচাতে পেরেছি। এটাই তো এতদিন চেয়েছিলাম। শুনছো শুক্লা, আমার ছেলেটা এতদিনের সত্যিকারের ডাক্তার হয়েছে। আর কোনো চিন্তা নেই ওকে নিয়ে। আয় বাবা আমার কাছে আয়। দেখবি একদিন তুই আরো অনেক বড় ডাক্তার হবি। মানুষের পাশে তো এইভাবেই দাঁড়াতে হয় রে। সবই ঠিক আছে, কিন্তু একটা খবর তো দিবি বাবা। আরে নিজের ফোন থেকে না, অন্য কারোর ফোন থেকে তো একটা ফোন করবি। সরি মা, আমি বুঝতে পারছি তোমাদের অবস্থা কি হয়েছিল আমাকে কন্ট্যাক্ট করতে না পেরে, কিন্তু বিশ্বাস করো ওই সময় আমার মাথায় কিচ্ছু কাজ করছিল না। আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্য এমন বিজি হয়ে পড়েছিলাম যে
আচ্ছা ইটস অল রাইট জয়, ঠিক আছে। তুমি যে সিচুয়েশনে ছিলে তার পাশে আমাদের টেনশনটা তো কিছুই না। আচ্ছা বাচ্চাটা নিশ্চয়ই ব্লাড লেগেছিল। হ্যাঁ, লাকিলি নার্সিং হোমের ব্লাড ব্যাংকে ছিল, তাই সমস্যা হয়নি। যাক বাবা, আমার ছেলেটা ঘরে ফিরে এসছে। আচ্ছা এই যে মহারানী, ওনার সাথে কখন দেখা হলো তোমার? ও বাবা, সে তো আবার আরেক কাণ্ড। মহারানীর পাকামি বহর তো তোমরা জানো। উনি আবার পাকামি করে আমাকে খুঁজতে বেরিয়েছিলেন। এই রানী, তোর কি পাকামি শেষ হবে না রে? তুই জানিস না কিছু না, কোথায় তুই রাস্তায় বেরিয়ে গেছিলি? ফ্লাইওভারের দিকেই যাচ্ছিল। ওর কলেজ থেকে তো ফ্লাইওভারটা বেশি দূরে নয়, কিন্তু এই অবস্থায় ওর শরীরটা খারাপ করেছিল। সে কি কি হয়েছিল? আর হবেই না বা কেন? এত টেনশন সহ্য হয় কখনো? ভাগ্যিস আমি বাইকটা ফেরত আনতে গেছিলাম। ফেরার সময় ওকে দেখতে পেলাম অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। আমি কি সঙ্গে সঙ্গে ধরে ফেললাম।